ঠিক। তো এই লাভটা হচ্ছে না কেন? আপনাদের কারণে, আমাদের কারণে, নাকি এই যে কিনতেছে তার কারণে? যে কিনতেছে তার কারণে। আচ্ছা, এটা বলার কারণ? আমার এখানে 20টা গরু আছে, কথাটা বুঝুন। হ্যাঁ। আমি তো গত প্রোগ্রামে বলছি, কিন্তু হ্যাঁ। 10টা গরু আমরা যদি আনি, তার মধ্যে 4টা আমাদের খারাপ হয়। আচ্ছা 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 তাহলে এই খারাপ ভালো যারা কিনবে তারা যাচাই বাছাই করবে। আচ্ছা 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 প্রথম কথা যাচাই বাছাই করে গরু যদি না চেনেন, আমি আগের আগেও অনেক বলছি, গরু যদি না চেনেন আপনি গাভী গরু কিনতে হবে না, আপনি ষাঁড় গরু কিনে পালেন। আচ্ছা, সব সঠিক। 2 টাকা আল্লাহ আপনাকে ইনভেস্ট মানে কামাই দিবে। আচ্ছা আচ্ছা। কিন্তু গাভী গরু ভাই লসের কোনো সীমানা থাকে না। আচ্ছা, এই জন্য আগে বোঝেন, আগে বোঝেন, খামার শেখেন, জানেন, তারপরে খামার করেন। ধারণা শেখেন, গরু কোন গরুটা জাত ভালো, কোন গরুটা দেখলেই বুঝতে হবে যে গরুটা দুধ হবে, এগুলোকে বুঝতে হবে। তা না হলে খামার করা হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই জুন 2026, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আপনাদের সকলের প্রিয় খামার হামজা ডেইরি ফার্ম, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক আব্দুল গনি মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। উনি মূলত এখান থেকে পাইকারি দরে সারা বাংলাদেশে এবং আমাদের এলাকার ব্যাপারীদের কাছে গাভী গরু বিক্রি করে থাকে। আসলে প্রতিবেদন উনি খুবই কম আসলে প্রতিবেদনে আসে। আমরা এই সপ্তাহে জোরাজোরি করে আবারও তাকে প্রতিবেদনে আনার চেষ্টা করছি। এই সপ্তাহে নতুন কালেকশন তার দেখানোর চেষ্টা করব, কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। গনি ভাইয়ের ঈদ পরবর্তী গাভীর বেচা কেনা, বর্তমানে ঈদের পরে গাভীর বাজার কেমন যাচ্ছে, সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। এমন এক সৎ পরামর্শ দিয়েছেন, ইউটিউব ফেসবুক দুইটাতেই ভাইরাল হয়ে গেছেন। ভাই সারা জীবনই সৎ পরামর্শ ছাড়া কারোকে দেইনি। আচ্ছা, এমন এক গুমর খারাপ হয়নি, খারাপ হয়েছে। 10টা বেচলে আমি তো বলে দিছি 5-4টা খারাপ হয়। আচ্ছা, হতেই পারে। এই কথা কেউ বলে না, এই কথা ভাই বলে কিন্তু ভাই ভাইরাল। তো ভাই গরু বিক্রি করছিলেন কয়টা ওই আগে? সবগুলো বিক্রি হয়েছে একদিনে, এক বেলার মধ্যে। আচ্ছা, সব সেল করে দিয়েছিলেন? সবগুলো sell করে দিয়েছি। আচ্ছা, এখন নতুন কতগুলো মাল আছে? আজকে 6টা দেখাবো, গরু আছে অনেকগুলো। আচ্ছা, 6টা দেখাবেন। জি। তো গনি ভাই, ঈদের পরে আপনার বেচা কিনা কেমন? বেচাকেনা ইনশাআল্লাহ ঈদের পরে হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমাকে অনেক দর্শক কমেন্ট করছে এবং আমাকে পার্সোনালি ফোন দিছে যে গনি ভাইয়ের আরেকটা প্রতিবেদন দেন, ঈদের পরে গাভীর বাজার কেমন যাচ্ছে। গনি ভাইয়ের মুখ থেকে আমরা সঠিক পরামর্শ চাই। আসলে প্রত্যেক বছর যেরকম ঈদের পর বাজারটা বেশি হয়, বাড়ে, বাজার বাড়ে না, বাজারটা একই লেভেলে আছে, কিন্তু আগের মতোই আছে? আগের মতোই আছে। আচ্ছা, তার মানে আমরা সাশ্রয় রেটে দেখাবো। কাস্টমার কম, ঈদের পরে যে একটা কাস্টমার চাপ থাকে, কাস্টমার কম আছে, সাধ্যের মধ্যে কাস্টমার গরু কিনতে পারবে, সে যেখান থেকে সংগ্রহ গরু করতে পারবে ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আপনাদের ফার্মটা হচ্ছে, ভাইয়ের ফার্ম হচ্ছে যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে, ওই মোড় পার হয়। মোড়টা পার হয়ে আসলে বড় একটা শেড, এটা হচ্ছে ভাইয়ের খামার। তো ভাই, এখান থেকে তো আপনি পাইকারি গাভী বিক্রি করেন আমরা জানি। পাইকারি দরে গাভী। কত বছর হলো এই ব্যবসার সাথে জড়িত আছেন? 26 শুধু পাইকারি বিক্রি করতেছেন? শুধু 26 বছর শুধু ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, তাহলে 6টার মধ্যে সবচেয়ে কম দামের কত দামের গাভী আছে? একটা করে দেখো, সর্বনিম্ন 2 লাখ। 2 লাখই আজকে সর্বনিম্ন। জি। উপরে হাইয়ের মধ্যে কত আছে? 250 ধরেন। তাহলে আপনার কাছে যদি 250, ওটা বাইরে কত হবে?
ওটা দর্শকরা বিবেচনা করে, আমি বলবো না। আপনি বলবেন না, আচ্ছা। এর মধ্যে তো দরদামের একটা সুযোগ দিচ্ছেন। অবশ্যই দেব। এছাড়া গনি ভাইয়ের কাছে যারা অনলাইনে এবং যারা সরাসরি আসে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন? এখানে যদি সরাসরি আসে গরু দেখবে, দেখে শুনে যদি বাচ্চা সহ গরু হয় দুধ দহন করে নেবে, এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। আচ্ছা, আর যারা অনলাইনে কেনে কাস্টমার অনলাইনে প্রবাসীরা? কিনলে হয়তো অনলাইন আমি বলি না কেনাই ভালো, আমার মতে, আমার মানে ব্যক্তিগত মতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো আপনি যদি বাইরে থাকেন, আপনি একটা প্রতিনিধি পাঠিয়ে দিবেন, আর সে দেখে শুনে নিয়ে যাবে, নিজের জিনিস নিজে বুঝে নিয়ে যাবে, সেটি সবচেয়ে ভালো। এখানে আরেকটা কথা আছে, এই যে আপনি গরু দেখাচ্ছেন মাত্র 6টা, জি, জি। দেখবে 6000 লোক মিনিমাম, জি, জি। তাহলে একজন একটা করে নিলেও তো গরু থাকে না, তো বুকিং না দিলে তো আপনাদের আবার গরু থাকে না। অবশ্যই পছন্দ হলে বুকিং দিয়ে তারা আসবে। আচ্ছা, সরাসরি এসে যদি পছন্দ না হয় বুকিং এর টাকা? শোনেন, একটু ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, অনেকে এটা নিয়ে আমি ঝামেলা যেটা করে। বলি, আপনি একবার কাছে 10 বার দেখবেন গরুটা, ভালো করে ভিডিও প্রয়োজন আমাদের ভিডিও ফোনেও দেখবেন, যদি পছন্দ হয় বায়না দিবেন, না হলে বায়না দিবেন না। আসলে বায়না দিলে কিন্তু শতকরা 95% টাকা ফেরত পায় না। সঠিক, পায় কি করেন আপনি? সঠিক বলছেন। না, আমরা যাই বলি, যত মধুর মধুর কথাই বলি যে বায়না ফেরত দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে, আসলে কিন্তু বায়না ফেরত আমার হয় গরু না। যদি আপনার পছন্দ হয়, একবার কাছে 10 বার দেখবেন, ভাববেন, আবার যদি মনে আমাদের ফোনে ভিডিও ফোনে দেখবেন, দেখে পছন্দ হলে বায়না করবেন, আচ্ছা আর নাহলে বায়না করার দরকার নেই। আচ্ছা, তবে তখন সরাসরি ফেরত না পেলেও এখানে কিন্তু প্রায় 50টা গরু সবসময় থাকে, এটা পছন্দ না হলে আর একটা নেওয়ার সুযোগ আছে। জি, জি। তো চলেন গনি ভাই এক এক করে আজকের কালেকশন দেখান, প্রত্যেকটা গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। 1 নম্বর সিরিয়ালে গনি ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এরকমই তো সবগুলোর বডি, এর চেয়ে ছোট গরু কিন্তু খামারে নাই। না, এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁত 6টা। 6 দাঁত, খিল আছে। কিল আছে। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় নম্বর বাচ্চা। সঙ্গে 2 নম্বর বাচ্চা, একেবারে হুবহু মায়ের জাত। জি, জি। ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেওয়া যায় ভাই? দেখেন, দেখেন, খুব প্রথম স্বাধীন। গরুটা একটু আমরা ধারবার দেখাই। একবার স্বাধীন গরু। আচ্ছা, প্যাচ ট্যাচ কি ছাদ এগুলো লাগে? কিচ্ছু লাগবে না, একবার স্বাধীন। নারী পুরুষ সবাই দহন সবাই করবে? মা বোনরা সবাই দহন করতে পারবে। আচ্ছা, কতদিন বাচ্চার বয়স বললেন? বাচ্চার বয়সের 3 দিন। 3 দিন। জি। প্রতিদিন সকালেই কি এত বড় টাঙ্কি হয়? ইয়েসে বড় টাঙ্কি হয়। আচ্ছা। সকালে 2 টান রাখছে, 2 টান কালকে 12 লিটার দুধ দিয়েছে। তার মানে একটা অলরেডি আগে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আবার এত বড় টাঙ্কি আসছে। জি, জি। আচ্ছা, গতকালকের রেকর্ড সারা দিনে কত লিটার হয়েছে আপনার ধারণা? 17 লিটার মতো। 17 লিটারের মতো গতকালকে হয়েছে। জি। এগুলো যেহেতু বিএন দেওয়া গরু গনি ভাই, বিএন দেওয়া গরু। হ্যাঁ, সময় তো লাগার কথা না। না, 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 এক সপ্তাহের মধ্যে দুধ চলে আসবে। জি, ইনশাআল্লাহ। কত কেজি আজকাল আসলে বোঝাই দিবেন? আপনি 25-22 বাদ আপনার 20 গ্যারান্টি থাকবে। 20 কেজি গ্যারান্টি। আর গরুটার একটা জিনিস দেখেন, আমার শরীরের চামড়াটা এত পাতলা, ওর মানে শরীরে রগ রয়েছে। ওই যে রক দেখা যাচ্ছে, হ্যাঁ, একটু এত দেখান তো পাতলা। একজন, ওই যে দেখা যাচ্ছে পেটের এখানে দেখান, সব জায়গায় পাতলা হবে। পাতলা, একবারে পাতলা। আচ্ছা, এই পাতলা দিয়ে কি বোঝায় একটু বলেন তো? শোনেন, পাতলা আর ঘন, মানে মোটার মধ্যে মোটা গরু অনেক গরু দুধ হয়। দুধ হয়। আসলে মানুষ বলে যে আমরা পাতলা, আমরা বলি, কিন্তু আচ্ছা। আমরা পাতলা হলে গরুর সৌন্দর্য থাকে। আচ্ছা, তবে অনেক চামড়া পাতলা গরু কিন্তু দুধে ভালো রেজাল্ট হয়, Result হয়। এবং মোটা চামড়ার কিন্তু রেজাল্ট একটু কম হয়। একটু ধারবার দেখান তো কালাম ভাই, বসেন। নরম হবে তো বাট নাকি? একবারে নরম, এই যে। 1, হ্যাঁ, এইটা 2, আপনার হাতের উপর নেন, হ্যাঁ, 3, এই কোণারটা, 4টা বাট ক্লিয়ার। একবারে 100 পানি আছে কি ওলানে? পানি আছে, হালকা পানি। আছে। এই ওলানটা পানির ওলান ভেঙে যখন শুধু দুধের ওলান আসবে, এত বড়ই পালন হবে। জি, এসে বড় ফলন হবে তখন। এর চেয়ে বড় হবে। সকালে একটানে কত লিটার দুধ দিবে তখন? সকালে একটা না, আমরা 13-14 দুধ পাবো। 13 থেকে 14। আবার বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বিকেলে কত লিটার? বিকেলে আপনি 6-7 আচ্ছা, মোট 20টা গ্যারান্টি আছে। গ্যারান্টি থাকবে এক কথা। আজকে বায়না দিবেন, কাল পরশু আসলে বোঝাই দেওয়া যাবে। দাম কত চাচ্ছেন গনি ভাই? ছোট্ট এটা ছোট্ট দাম- করে দাম চাবেন। 2,25,000 পড়বে। 2,25,000 টাকা। আর যারা এক দামে নিবে 20,000 পড়বে। 2,20,000 টাকা। কোনো সুযোগ নাই? এগুলো এর তার সুযোগ কি দেবো ভাই কোন? এর আগের মতো ভাইরাল করে দেন। অল বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দেবো আমি আজকেও। চ্যালেঞ্জ? হ্যাঁ, তাহলে challenge। চ্যালেঞ্জ আমি করে দেই, যেহেতু করেন। প্রতিবেদন আমি সব জায়গায় আচ্ছা, করি। করেন, সমস্যা নাই। বিসমিল্লাহ। আচ্ছা, 2 লাখ কত বলছেন? 20,000। ডবল বডির বিগ সাইজের একটা গাভী, সঙ্গে ষাঁড় বাচ্চা। আচ্ছা, 10,000 করে দিলাম। 10,000 খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ, সাথে কোনো সমস্যা সারা বাংলাদেশ এইবার চ্যালেঞ্জ রেট হয়েছে। আমি আজকে এই সপ্তাহে 15টা গরু বেচছি। কোনো আচ্ছা, সমস্যা নাই। তাহলে এইটাতে চালান থাকলে তো দিতে চালান সমস্যা থাকলে নাই। loss যা ভাই হোক, আচ্ছা, 210-এ কিন্তু 20 কেজি দুধ। 20 কেজি দুধ। এক ফোঁটা কিন্তু কম নেব না কম ভাই। হলে আপনি গরুই ফিরে রিটার্ন। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন গনি ভাই, বাচ্চা সহ, এবং গাভীটা মনে হচ্ছে সদ্য বাচ্চা দিছে। জি, মাত্র বাচ্চা হয়েছে, মাত্র আচ্ছা, কত সময় বাচ্চার বয়স? 20 মিনিট। 20 মিনিট, আধা ঘন্টা এরকম। জি, জি। দুধ খাইছে এর মধ্যে? হ্যাঁ, দুধ খাওয়ানো হয়েছে। একবার দুধ খাইছে, মানে একটু টানা হইছে। একটু টানা হয়েছে, টাইলে খাওয়ানো হয়েছে। কি জাতের গাভী এটা? হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 100 দেখেন, আমার মাজার থেকে গার লেভেল পর্যন্ত। আচ্ছা, লেভেলটা মাথাটা 100 গরু। 100 দাঁতে কয়টা? দাঁত 6টা, এই যে দ্বিতীয়। আচ্ছা, 6 দাঁত, এটাও দ্বিতীয় রাউন্ড। জি। তবে এই গরু যদি গনি ভাই 2 দাঁত
চার দাঁত বলতো, বাংলাদেশের কারোর ক্ষমতা নাই এই গরু নাই। দাঁত ধরার ক্ষমতা আছে? না, তা ধরার জন্য। আচ্ছা, 6 দাঁতে এবার দ্বিতীয় রাউন্ড বাচ্চা। জি, জি। কি বাচ্চা বললো ভাই? মেয়ে বাচ্চা। কোলে বকন বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা মায়ের চেয়ে ভালো জাতের হয় নাই? মায়ের চেয়ে পার্সেন্ট একটু বেশি পাইছে। বাছুরের বয়স তাহলে আধা ঘন্টা। আধা ঘন্টা। চিপসেন কতবার ভাই? একবারই চিপাইছে। একটু ধারবাট দেখানো যায় না এখন? দেখান একটা একটা করে ধারবাট। ছাদ ছাদ তো কিচ্ছু লাগবে না, না? এই হাতের উপর নেন তো, হাতের উপর নেন। একটু কালারটা নিয়ে আসেন। এক এক, দুই দুই, সামনে দুইটা, তিন, এই পাশেরটা এই পাশেরটা, দেখি চারটা বাট ক্লিয়ার। এটা দুধের কালারটা একটু দেখাও। সবগুলো দেখছি, একটু ফেলে দেন। মধুর মতো আড়া দেন। আচ্ছা, এই কালারের দুধ নাকি ভাই হলে গাভীর শাল দুধ, এই কালার দুধ আসলে নাকি পরিপূর্ণ দুধ দিলে দুধ বেশি হয়? হয়, এটা বাস্তব। এখন কত লিটারের টাঙ্কি আছে দুধ দিয়ে পানি দিয়ে? তা ধরেন আপনার 16-17 লিটার। বেশি আছে? আমি কম করে বললাম, আমি সবই তো প্রথমে দুধে করে এক্সেস বলবো না। আচ্ছা, এগুলো গ্যারান্টি কত লিটার দিবেন? গ্যারান্টি এটা 20 থাকবে। এটারও 20 কেজি? 25-30 এর কোনো গল্প নাই এনে। আচ্ছা, তবে এইগুলোই 25 লিটার বলা যায় না? 30 লিটার বলে, 25 লিটার। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এর দাম পড়বে না আপনার 2,55,000। 2,55,000। আর এক দামে কিনলে আপনি একবার একটা দাম বলে দেন। এটা 50 পড়ে যান একদম। 2,50,000। জি। 6 দাঁতে দ্বিতীয় রাউন্ড, দ্বিতীয় round। বকন বাচ্চা সহ। জি, জি। দুধ কিন্তু 20-এর কম নেব না। জি। দরদামের সুযোগ আছে? আসলে হবে তো। এরপরে কি দরদামের সুযোগ আছে? না, এটা সুযোগ নেই। একদম। একদম। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে গনি ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা কিন্তু সুন্দর একটা পাখরা গরু, সাদা কালো রঙের। জি, এগুলো প্রিন্টের গরু, এগুলো খুব ভালো আচ্ছা, মানের। নকশার গরু। জি। এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল? জি। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ানের অরিজিনাল। দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। কি অবস্থায় আছে গাভীটা? প্রথম 4 বাচ্চা দাঁতে দিবে, এখনো 3 সপ্তাহ টাইম আছে। ফার্স্ট টাইম বাচ্চা দিবে? জি, জি। আচ্ছা, পোক্ত হয়ে বাচ্চা দিচ্ছে, তার মানে তো রেজাল্ট ভালো হওয়ার কথা। অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, এখন 3 সপ্তাহ সময় আছে। জার্নি করবে অল বাংলাদেশ জানি। সারা বাংলাদেশ যাবে। বাট জরায়ু কার? গ্যারান্টি আমার। আচ্ছা, এটা বললেও গ্যারান্টি, না বললেও না বললেও গ্যারান্টি। একটু নেড়ে চেড়ে দেখাবো। দেখেন ওর তলা দেখেন, ও একবার পিছাবে দাঁড়িয়ে তলা। আচ্ছা, কিছু বলবে না তো? ওই যে ভয় পাচ্ছে। এগুলো সব টাইট হয়ে যাবে না? আচ্ছা গনি ভাই, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ দিতে পারবে আপনার ধারণা? ফার্স্ট লাগতে গরুর যে বডি ফিটনেস আছে আর যে জাতমান কোয়ালিটি আছে, হ্যাঁ। তাতে 20-এর নিচে আশা করা আসবে আচ্ছা, আরো পোক্ত হয়ে বাচ্চা দিচ্ছে। 4 জাতে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, তার মানে 20 কেজি আইডিয়া করা যাচ্ছে। দাম কত চাচ্ছেন গনি ভাই? দাম চাচ্ছি 2,55,000। 2,55,000। জি। আর গাবি কিনলে তো সুযোগ আছে গনি ভাইয়ের এখান থেকে। ইনশাআল্লাহ। একদম কত পড়বে? একদম, যাতে কেউ কিনে নিয়ে যায়, বিক্রি করলে তারও 10,000 লাভ হয়। 10,000 কমা দিলাম জান। না, 10,000 কমে পাবলিক এই অবস্থায় খাবে না। একদম দিয়ে দিলাম, 20,000 কমাই দিলাম, 35 করে দিলাম। 35 আর 50 এগুলো কোন জায়গায় পাবি করে? এগুলো যাতে রেডি করে একজন, যদি 50,000 থেকে করে গুণ যায় কিনে ভাই মাগনা দিয়ে দেব। এখন বললেন বাজার শিথিল আছে, স্বাভাবিক অবশ্যই আছে। শিথিল আছে, কিন্তু আমি তো দাম বেশি চাইছি গরু নাকি। না, দাম বেশি জান না, আমরা একটু কমাই দিছি, যেন কেউ যদি রেডি করে মনে করে বিক্রি করে, তার জন্য 20,000 কামাই হয়। 3 সপ্তাহ সময় আছে। 20,000 কামাই হবে। যে কেউ রেডি করলে 60-70 বিক্রি করবে না? তো ইজিলি। আচ্ছা, আমরা এখন 235 দিলাম একদম। গনি ভাই 2,000 লাভ হলে 1,000 লাভ হলে দেন। আচ্ছা জান। আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন। 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটা এখন পর্যন্ত দেখানো সবচেয়ে বড়। ডবল বডি বললে ভুল হবে, এগুলো ট্রিপল বডির গরু। জি, জি। এটা কি জাতের গাভী? এটা মহিষ অস্ট্রেলিয়ান। মহিষী অস্ট্রেলিয়া? জি। আচ্ছা, মহিষী অস্ট্রেলিয়ার দাঁত কয়টা? তাতে এটা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, 8 দাঁত কত নম্বর বাচ্চা দিবে? তৃতীয় বাচ্চা এটা। 3 নম্বর বাচ্চা। কিন্তু গরুটা আমার বাড়ির পাশের গরু, গরুটা দুধের রেজাল্ট আমার জানা আছে। আচ্ছা, রেকর্ড জানা আছে। 24-25 একবার কন্টিনিউ দুধ হয়েছে। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে 24-25 কন্টিনিউ দুধ জি, জি। দিছে। আচ্ছা গনি ভাই, একটা গাভী কতগুলো বাচ্চা দিতে পারে শুনেন, একটা গাভী যদি যত্ন ভালো পারলে? সর্বোচ্চ 12-13টা বাচ্চা দিবে। আচ্ছা, তার মানে তো 3 নম্বর বিয়ে তো মিসকনসেপ্ট করলো না। আচ্ছা আচ্ছা, যারা সমস্যা হলো হুম। আর কি হিট রাখবে না, এটা সম্পূর্ণ কপালের উপর। কপালের উপর নির্ভর। যেগুলো সব টাইট হয়ে যাবে না? জি জি, একবারে আচ্ছা, পিছের থেকে একটু দেখান তো। পিছে তো বস্তা। আচ্ছা, ওই এই দেখেন। বস্তাগুলো কি ভরবে? অবশ্যই ভরবে। রস দিয়ে ভরবে? করবে। কতদিন টাইম আছে গনি ভাই? আপনি 20 দিন আরো 20 দিন সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। বাট জরায়ু কার? বাজারে গ্যারান্টি আমার। দুধের একটা গ্যারান্টি দিবেন না? 25 গ্যারান্টি। 25টা গ্যারান্টি। জি। এর কম হলে এর কম হলে আমার বাচ্চা দেওয়াই নেবো আমি। সমস্যা নেই, দেওয়া যাবে। টাকা পয়সা কেমন দিতে হবে? টাকা 50 দেবে। 50% দিয়ে দিতে হবে। 3 লাখ দাম হলে 1.5 লাখ দুধ না হলে টাকা রিটার্ন দিয়ে দেবো। টাকা রিটার্ন থাকবে। এর ভিডিও সাক্ষী, সাক্ষী। আমরা সাক্ষী, জি। এখানে কাস্টমার আছে তারাও সাক্ষী। দাম কত? দাম 2,65,000। 2,65,000। আর বিক্রির দাম? এটা তো চাইলে। আর পালা আলোচনা করে নি। আচ্ছা, বাইরে এখানে কিন্তু দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 5 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর প্রিন্টের গাভী নিয়ে আসলেন, বিগ সাইজের। আজকে ছোট গরু নাই ভাইয়ের কাছে। ছোট গরু নেই, হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের? হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল তো নাকি? অরিজিনাল একবার 100। আচ্ছা, এর দাঁত কয়টা?
এটা 6 দাঁত। খিল আছে দুই পাশে, হ্যাঁ খিল আছে, দুই পাশে খিল আছে। কত নম্বর বাচ্চা হবে? দ্বিতীয় নম্বর বাচ্চা হবে। এবার 2 নম্বর বাচ্চা দিবে, জি। ভালো বীজ করা আছে তো? ভালো বীজ করা আছে ইনশাআল্লাহ। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এগুলো আপনার এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহের মধ্যে, মানে রেডি গরু। Ready গরু। আচ্ছা, এখন কি ঢাকা চিটাগাং এগুলোতে জার্নি হ্যাঁ, করবে? যাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, তবে যারা বাচ্চা দেওয়া নিতে চান হাফ পেমেন্ট করলে কিন্তু বাচ্চা দেখায় দুধ দেখে এরপরে নিতে পারবে। নিতে পারবেন। আচ্ছা, বাচ্চারাও সাথে গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিচ্ছি। একবারে। এগুলো কত লিটার গ্যারান্টি দেবো দুধের? এই গরুটা প্রথম বিয়ানে আপনার 15-16 দুধ হয়েছে, এই বিয়ানে আশা করছি 18 থেকে 20 দুধ আসবে। আচ্ছা, 18টা কি গ্যারান্টি দেওয়া যাবে? 20 গ্যারান্টি থাকবে, 18 না। আচ্ছা, 20টাই গ্যারান্টি। জি। দাম কত গনি ভাই? দাম চাইলে 2,55,000 চাওয়া দাম। বিক্রির দাম একদম একদম আমি দিয়ে দেবো। আধা দিয়ে দেন। বিসমিল্লাহ। 200 কত বলছেন? 30 করে দিলাম। দেওয়া যাবে না? দেই 30 দেই। দেওয়া যাবে না? দেন একটা গরু। শেষের আগেরটা 30,000 একদম। একজন নিলে এখনো 5,000 খরচ আছে এই ফোন গরু। হইরা দিলেন একবারে। 5,000 খরচ আছে না গাবে? বাস্তবে। তাহলে তার তো যারা পাইকার আছে, আপনি তো পাইকারি বিক্রি করেন। 250-60 নিচে কোনো কিনে পারবে কোনো লোক? এখন তো যে রেডি করে বিক্রি করবে তার 20,000 দরকার আছে না? ওই 20,000 সে লাভ করুক, আমরা কম দামে দিয়ে দিলাম 230 একদম। একদম আচ্ছা যান। নিলেও এই দাম, না নিলেও এই দাম। নিলেও খুশি, না নিলেও খুশি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 6 নম্বর সিরিয়ালে গনি ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি, বিগ সাইজের একটা গাবি। কথায় আছে শেষ ভালো যার, সব ভালোই সব তার। ভালো তার। আচ্ছা, আমরা শেষে কিন্তু ভালোই পাইছি। ইনশাআল্লাহ। এটা কি জাত? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। শেষের গরুর জন্য সব দর্শক সবার ভিডিওতেই অপেক্ষা করে। জি। এটা বিশাল অঙ্কের ছাড় দিয়ে দেবো। আপনার লজ্জা আর ক্যাশ বাঁচুক তা কিন্তু দেখবো না। সবই লস হয়েছে। দাঁত কয়টা ভাই? দাঁত 2 দাঁত। 2 দাঁত। জি। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। প্রেগনেন্ট। প্রেগনেন্ট। আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এগুলো এখনো 3 সপ্তাহ টাইম আছে। গরুর শেপটা দেখেন, মাথাটা যেমন, মাজাটা তেমন উঁচু। সব একবার 100। আচ্ছা, আবার বাট তলাটা একটু দেখি। 4টা বাটও কিন্তু পোলেট হিসাবে 100 বাট। অনেক সুন্দর। আচ্ছা, এখনো কত সপ্তাহ টাইম আছে? 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ ফুল। আচ্ছা, বাট জরায়ু আপনার। এগুলো গনি ভাই কত লিটার দুধ দিবে আপনার ধারণা? আপনার প্রথম বিয়ানে আমরা 17-18 এরকম ধরে নেওয়া লাগবে। প্রথম মেনে 17-18 হলে তো এইগুলোই দ্বিতীয় রাউন্ডে 20 ক্রস করবে। 20 প্লাস করবে। একটাই দাম বলবেন যেন আমার কমানো না লাগে, একটাই দাম। শুনেন, দাম তো 2,20,000। আর বিক্রির দাম? বিক্রির দাম 10,000 পড়বে জান। 2,10,000। 2,10,000। ভাঙে দেই ভাই, না ভাই, ভাঙা যাবে না ভাই। ভাঙে দেই। একটা গরু ভাঙে দেই, শেষ ভালো যার, সব ভালো তার। দেখেন বিসমিল্লাহ, আগেই উত্তেজিত হয়ে যান। দেখেন কি করি। বিসমিল্লাহ। যেই নেন, আমার কোনো প্রবাসী ভাইরা নিলে তাদের জন্য এই রেট 95,000 করে দিলাম। ওই 5ই লস। হ্যাঁ, 5ই লস। একটা গরু 5,000 লস দিলাম ঈদের পরে, কি হবে? আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01773 এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে। আচ্ছা, সারা বাংলাদেশের খামারিদের আবার কোনো ভাইরাল মেসেজ আছে ভাইয়ের পক্ষ থেকে? ভাই আসলে খামারিরা কিন্তু প্রত্যেকটা খামারি গাবি কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন, আপনি ইউটিউবার, হ্যাঁ। আপনি কিন্তু ভালো জানেন সঠিক। ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ লোকে ক্ষতিগ্রস্ত। যদি সবাই যদি লাভ হতো, আমরা গরু দিয়ে মরব পেতাম না। সঠিক। তো এই লাভটা হচ্ছে না কেন? আপনাদের কারণে, আমাদের কারণে, নাকি এই যে কিনতেছে তার কারণে? যে কিনতেছে তার কারণে। আচ্ছা, এটা বলার কারণ? আমার এখানে 20টা গরু আছে, কথাটা বুঝুন। হ্যাঁ। আমি তো গত প্রোগ্রামে বলছি কিন্তু হ্যাঁ। 10টা গরু আমরা যদি আনি, তার মধ্যে 4টা আমাদের খারাপ হয়। আচ্ছা 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 তাহলে এই খারাপ ভালো যারা কিনবে তারা যাচাই বাছাই করবে। আচ্ছা 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 আচ্ছা। প্রথম কথা যাচাই বাছাই করে গরু যদি না চেনেন, আমি এর আগেও অনেক বলছি, গরু যদি না চেনেন আপনি গাভী গরু কিনতে হবে না। আপনি সার গরু কিনে পালেন, আচ্ছা, সঠিক। 2 টাকা আল্লাহ আপনাকে ইনভেস্ট মানে কামাই দিবে। কামাই দিবে। আচ্ছা আচ্ছা কিন্তু গাভী গরু ভাই লসের কোনো সীমানা থাকে না। আচ্ছা, এই জন্য আগে বোঝেন, আগে বোঝেন, আগে খামার বোঝেন। শেখেন, জানেন, তারপরে খামার করেন। ধারণা করেন, ধারণা শেখেন। গরু কোন গরুটা জাত ভালো, কোন গরুটা দেখলেই বুঝতে হবে যে গরুটা দুধ হবে, এগুলোকে বুঝতে হবে। তা না হলে খামার করা যাবে না। শুধু আমাদের মতো খামারের কথা গরু কিনবেন তো লস। আমাদের মতো ইউটিউবারের কাছে গরু কিনবেন, কথা শুনবেন, আমাদের বিশ্বাসে কথা শুনে গরু কিনবেন, লস খাবেন। নিজের অভিজ্ঞতা থেকে কিনতে হবে, সর্বোপরি এই কথা। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।